পয়লা মার্চ 2025 দৈনিক রাশিফল মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তমপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। কোনো সরকারি কাগজপত্রে সই করতে গেলে হাজারবার চিন্তা ভাবনা করেই করতে হবে এবং কর্মক্ষেত্রে কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রুট ম্যাপ আগে থেকেই তৈরি করতে হবে। শিক্ষার দিকে যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। নিবেশ আজকে কোনো কাজে না করাই ভালো। নিজের কাজকে যদি প্রসারিত করার জন্য কোথাও পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে সেটা না করাই আজকের জন্য ভালো হবে। আজকে কোনো কাজ করতে গেলে গণেশজিকে অবশ্যই স্মরণ করবেন কিংবা গণেশজির দর্শন করবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে অর্থাৎ ঋণের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। কারো প্ররোচনায় পা দিয়ে ইনভেস্ট করতে যাবেন না আজকের দিনে, কিংবা কাউকে ঋণ দিতে যাবেন না। পয়সা কড়ির দিকে যথেষ্ট সাবধান। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। আগে থেকে পরিকল্পনা নিতে হবে, কারণ মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, সেটাও কিন্তু মঙ্গলেরই রাশি। শিক্ষার্থীদেরও একই ব্যাপার, একাগ্রতা অবশ্যই প্রয়োজন রয়েছে। দাম্পত্য জীবনে কিছুটা হলেও মনোমালিন্য থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে বেগুনি। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে এবং রাহু শুক্র বুধের সাথে থাকছে। মনের মধ্যে কিন্তু যথেষ্ট ভ্রম উৎপন্ন হবে আজকের দিনে কাউকে বিশেষ করে বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ হাসিল হচ্ছে না। যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে, কিন্তু কর্মক্ষেত্রে প্ল্যান করেই চলতে হবে এবং একাগ্রতা নিয়েই চলতে হবে, তাহলে লাভের মুখ দেখতে পাবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, তবে বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের এদের কিন্তু একটা সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে মোটের উপর ভালো থাকবে। শুভ সংখ্যা 3 এবং শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে ভোলে বাবার উপাসনা করা খুব ভালো হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার পারেন পাঠ করবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, কারণ 7.5 চলছে। দৈনিক রাশিফল জানতে আমাদের অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।